চলমান কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিল কলম্বিয়ার ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। একে একে ড্র হওয়া এই ম্যাচে মাদ্রিদ তারকা পুরো ম্যাচ জুড়ে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, যা শেষ পর্যন্ত একটি বিতর্কিত ঘটনায় রূপান্তর হয়। গত বুধবার কলম্বিয়া ও ব্রাজিলের মধ্যকার ম্যাচে ভিনিসিয়াস যখন কলম্বিয়ার পেনাল্টি এলাকায় ঢুকে পড়ছিলেন, তখন তাকে কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় ব্রাজিলিয়ান উইঙ্গার একটি স্পষ্ট ফাউলের জন্য পেনাল্টি কিক প্রত্যাশা করেছিলেন, তবে রেফারি জেসুস ভ্যালেনজুয়েলা তাকে খেলা চালিয়ে যেতে বলেন এবং ভিএআর পর্যালোচনার পরেও সিদ্ধান্ত পরিবর্তিত করেন না। আর এই সিদ্ধান্তই ভিনিসিয়াস এবং ব্রাজিলীয় শিবিরকে স্পষ্টভাবে হতাশ করেছিল। তবে ম্যাচের পরে কনমেবল এই ঘটনাটি পর্যালোচনা করে এবং স্বীকার করে যে এটি ভুল হয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী সে সময় রেফারি ফাউলটি দেখতে ব্যর্থ হন এবং খেলা চালিয়ে যেতে বলেন। সে ম্যাচে ব্রাজিল 1-0-তে এগিয়েছিল এবং পেনাল্টি দেয়া হলে ম্যাচের ফলাফল পরিবর্তনও হতে পারত, কিন্তু পরিবর্তন না হওয়ায় কলম্বিয়া ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয় এবং ম্যাচটি ড্র হয়। আর এই ফলাফল ব্রাজিলকে গ্রুপের দ্বিতীয় স্থানে ফেলে দেয়, যা তাদের গতিতে প্রভাব ফেলে এবং নকআউটে এবারের আসরের সবচেয়ে ইনফর্ম দল উরুগুয়ের সামনে ফেলে। ওই ম্যাচে পেনাল্টি না পাওয়া ছাড়াও ভিনিসিয়াসের দুর্ভাগ্যের সঙ্গে যুক্ত হয় একটি হলুদ কার্ডও। ফলে ব্রাজিলের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তবে সবকিছুর পরও সেলেসাওরা তাদের একজন মূল খেলোয়াড় ছাড়াই উরুগুয়ের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে।